ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেবের প্রত্যেকেই আলাদা আলাদা ভূমিকা রয়েছে। যেমন মহেশ্বর শিব হলেন সংহারকর্তা, ভগবান বিষ্ণু হলেন জগৎপালক এবং ব্রহ্মাদেব হলেন সৃষ্টিকর্তা। তবে জানো কি, ব্রহ্মাদেব চিরস্থায়ী নন, তার ধ্বংসও হয়, আবার তিনি সৃষ্টিও হন। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমি হরপ করে বলতে পারি যে এই ভিডিওটি দেখার পর তোমাদের অবশ্যই ভালো তো লাগবেই, তার সঙ্গে মনের ভিতরে অনেক প্রশ্ন উঠবে। এই ভিডিওটি না টেনে পুরোটি দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের মূল্যবান মতবাদ অবশ্যই জানাও। তো ত্রেতা, দাপর, কলি এই চার যুগকে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা মেনে থাকেন। এই চার যুগকে একসাথে বলা হয় চতুর্যুগ বা মহাযুগ। এই চার যুগ চক্রাকারে ঘুরতে থাকে, অর্থাৎ সত্যযুগ থেকে শুরু করে কলিযুগে শেষ হয় এবং এরপরে হয় প্রলয়, অর্থাৎ সব কিছুর ধ্বংস হয় এবং আবার পুনরায় সত্যযুগে সূচনা হয়। এইভাবেই চার যুগের 1000 বার ধ্বংস হলে তখন ব্রহ্মলোকে হয় একদিন। ব্রহ্মলোকের একদিনকে বলা হয় কল্প, এক কল্প। এই একটি কল্প বা ব্রহ্মলোকের একদিন হলে পৃথিবীলোকে বা মর্ত্যলোকে ঘটে ধ্বংস, অর্থাৎ প্রাথমিক প্রলয়। এবার আসা যাক ব্রহ্মাদেবের আয়ু কত। ব্রহ্মাদেবের আয়ু হলো 100 ব্রহ্মবর্ষ। এবার তোমাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে ব্রহ্মাদেবের আয়ু কিভাবে হবে, তিনি তো নিজেই দেবতা। কিন্তু একটা সময় আসে যখন ব্রহ্মাদেবের নিজেরও ক্ষয় হয় এবং সৃষ্টিকার্য স্থগিত থাকে। সত্য, ত্রেতা, দাপর, কলি এই চারটি যুগের 1000 বার ধ্বংস হলে তবেই ব্রহ্মাদেবের একদিন হয়। এক বছরে 365 দিন, অর্থাৎ 365 ইন্টু 1000, 3,65,000 বার চতুর্যুগের অবসান ঘটলে তবে ব্রহ্মলোকে একদিন হয়। এবার আসা যাক 100 বছর। তাহলে 100 বছর সমান সমান 365 ইন্টু 100 ইন্টু 1000, অর্থাৎ 3,65,00,000 বার চতুর্যুগের অবসান ঘটলে তবে ব্রহ্মার 100 বছর পূর্ণ হয়, অর্থাৎ 311.04 ট্রিলিয়ন মানব বর্ষ, যার পরে ঘটে মহাপ্রলয়। এর পরের পার্টে আমরা জানব প্রলয় কী, মহাপ্রলয় কী এবং মন্বন্তর কী। আজকের মতো এখানেই বিদায়। এর পরের পার্ট নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি ফিরব।